আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। এখন আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, ওদের নিয়ে ভয়ে আছি যে ওরা দিনে বাইরে যেতে পারতেছি না, ওদের নিয়ে কোথাও যেতে পারতেছি না। আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, আমরা যে কীভাবে চলবো, কীভাবে কী করবো একমাত্র আল্লাহ জানে। আমরা খুব কষ্টে আছি, তাই আমি চাই ওই খুনিদেরকে এরকম শাস্তি দেওয়া হোক, এরপরে যেন এরকম কেউ কোনো ক্ষতি না করতে পারে। দাবি হচ্ছে আপনার এজাহারে যে 2 নম্বর আসামি সারার হোসেন টিটু, উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই, ওনাকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক। এবং আমরা কিন্তু সুরক্ষিত না, বর্তমানে আমরা বাদীপক্ষ কিন্তু সুরক্ষিত না, কারণ এই যে বাচ্চা দুটো কিন্তু স্কুলে যেতে পারছে না তার ভয়ের কারণে। আমার পুরো বাংলাদেশের কাছে, ডক্টর ইউনূসের কাছে এবং তারেক জিয়ার কাছে একটাই দাবি থাকবে যে আমার বাবাকে যারা হত্যা করছে, হত্যাকারীদের ফাঁসি হোক, সর্বোচ্চ ফাঁসি হোক। বাংলার বুকে যদি আর কোনো চাঁদাবাজ, খুনি বা সন্ত্রাস না থাকে, তাদের জন্য আমরা স্কুলে যেতে পারছি না, বাইরে বের হতে পারছি না, আমরা একটু আতঙ্কে আছি। এখনো টিটু যে বাইরেছে, ওনাকে কেন ধরা হচ্ছে না? উনি কেন এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরছে? আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকবো? আমার মতন কেউ যেন স্বামী হারা না হয়, আমার সন্তানের মতন কেউ যেন বাবা হারা না হয়। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। এখন আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, ওদের নিয়ে ভয়ে আছি যে ওরা দিনে বাইরে যেতে পারতেছি না, ওদের নিয়ে কোথাও যেতে পারতেছি না। আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, আমরা যে কীভাবে চলবো, কীভাবে কী করবো একমাত্র আল্লাহ জানে। আমরা খুব কষ্টে আছি, তাই আমি চাই ওই খুনিদেরকে এরকম শাস্তি দেওয়া হোক, এরপরে যেন এরকম কেউ কোনো ক্ষতি না করতে পারে। সবাই যেন এটা দেখে ভাবে যে কারণে এরকম করে শাস্তি দিলে ওদেরও কতটা কঠিনত শাস্তি পেতে হয়। যে আমার সন্তানের যেরকম কষ্ট দিচ্ছে, ওর সন্তানের জন্য এরকম কষ্ট পায়, যে বাবা ছাড়া যে কেমন লাগে একটা সংসারের মধ্যে একটা হাল, তাই চলে গেলে কীরকম যে লাগে আমরা যে বুঝতে পারছি। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, আমার হাজব্যান্ডের বিচার চাই। যারা বাইরে আছে, যে আসামিরা বাইরে আছে তাদের কঠিনত তাড়াতাড়ি ধরে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। আর আমি সবার কাছে আমার হাজব্যান্ডের বিচার কামনা করি। আর আনোয়ার হক রনি যে মূল কাশিনার কাছে, তাদেরকে তাড়াতাড়ি দ্রুত ধরা হোক। তারা এখনো বাইরে, আর আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের নিয়ে, যে আমরা ভয়ে বের হইতে পারতেছি না, ওদের স্কুলে নিয়ে যেতে পারতেছি না, আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, এখন যে আমরা কীভাবে যে করবো। আর আমি চাই, বলছি ওর ভাইয়া রনি, আনার হক রনি মানে ওনার পুরো ভাইয়া রনি, ওনাদের সব এতদিন হয়ে গেছে। সবার কাছে অনুরোধ, আমার হাজব্যান্ডের দ্রুত বিচার চাই, তাদেরকে তাড়াতাড়ি ধরে আইনের মাধ্যমে কঠিন শাস্তি দেওয়া হোক। আমি সবাই আমরা হুমকির মধ্যেই আছি, কারণ ভয়ে আছি। ওনারা যেই খারাপ লোক, হয়তো আমাদের কিছু একটা পরিবর্তিত করতে পারে, তাই আমরা ভয়ে আছি ওনাদেরকে। ওনাদের যতক্ষণ আইনের মাধ্যমে ধরা না হতেছে ততক্ষণ আমরা সুরক্ষিত না, আমার ছেলে মেয়েদের নিয়ে বাইরে যেতে পারতেছি না। আমাদের সবার কাছে অনুরোধ, আমার হাজবেন্ডের হত্যার বিচার চাই। দাবি হচ্ছে আপনার এজাহারে যে 2 নম্বর আসামি সারার হোসেন টিটু, উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই, ওনাকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক, আমি চাচ্ছি যে তাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত ট্রাইব্যুনালে তার বিচার কার্য শেষ হোক। এবং আমরা কিন্তু সুরক্ষিত না, বর্তমানে আমরা বাদীপক্ষ কিন্তু সুরক্ষিত না, কারণ এই যে বাচ্চা দুটো কিন্তু স্কুলে যেতে পারছে না তার ভয়ের কারণে। আমরা কিন্তু সুরক্ষিত না, এই জন্য আমরা চাচ্ছি যে সারার হোসেন টিটুকে গ্রেফতার করা হোক। এবং 2 নম্বর দাবিটা হচ্ছে এজাহারে যে 4 জন আসামি যে বাদ দেওয়া হয়েছে, আনোয়ারুল হক রনি, তারপর হচ্ছে রাকেশ, কায়ুম মোল্লা এবং মুফাসসিল হোসেন বাবুল, এই যে 4 জন, এই 4 জনকে এই এজাহারভুক্ত করা হোক। এই 4 জনের যে গতিবিধি এবং তাদের এই যে আপনার রাকেশের উপরে তলায় কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনা করা হয় দোকানের উপরে, এবং ওরা কিন্তু পিছন থেকে কলকারিটা নাড়ছে, ওরা মাস্টার মাইন্ড। এবং আমি চাচ্ছি যে যারা মারছে তারা যে অপরাধী, তার থেকে বড় অপরাধী হচ্ছে যারা এই মৃত্যুকাণ্ডটাই পরিকল্পনা করছে, তাদেরকেও যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আমি এটাই চাচ্ছি, দৃষ্টান্ত হয়ে থাকুক এই বিচারটা। এখন আমরা ভয়ের ভিতরে থাকি, আমরা ঘরবন্দি, মানে বলতে গেলে একেবারে ঘরবন্দি, আমরা বাইরে বেরোচ্ছি না। এবং ওদের দুজনের কিন্তু স্কুলেও নেওয়া হচ্ছে না, কারণ এই ভয়ের কারণে ওদের লেখাপড়ারও কিন্তু একটা ইফেক্ট পড়তেছে। এই জন্য আমরা চাচ্ছি যে সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। এবং এজাহারে যে 4 জন নাম ছিল, যে 4 জন আসামি, ওই 4 জন আসামি যাদের বাদ পড়ছে তাদেরকে এজাহারে যুক্ত করা হোক। এবং এই 4 জন হচ্ছে আপনার আনোয়ারুল হক রনি, কায়ুম মোল্লা, রাকেশ এবং হচ্ছে আপনার মুফাসসিল হোসেন বাবুল, মুজাফফর হোসেন বাবুল, এই 4 জন। কারণ এই মুজাফফর হোসেন বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 2 দিন আগে। তো আমরা চাচ্ছি এই 4 জনকে এজাহারে নামভুক্ত করা হোক
এবং এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ যে শাস্তিটা ওটা তাদেরকে দেওয়া হোক এবং বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক যেন হয়ে থাকে যে না সোহাগ হত্যার বিচার হয়েছে, যেভাবে প্রকাশ্যে তারা মারছে এবং সেই প্রকাশ্যে মারার বিনিময়ে তাদের শাস্তিটাও তারা পাইছে এবং প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে যেন ভয় ঢুকে যায় যে বাংলাদেশে এখন বিচার কার্য আছে, বাংলাদেশে বিচার আছে, আমরা কোনো অন্যায় এখন প্রকাশ্যে করতে পারবো না, এটা যেন প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে ঢুকে যায়, ভয় ঢুকে যায়, অন্তত করার আগে যেন 100 বার ভাবে। আমাদের দাবি এই দুইটা, যে এই সারাসুটিকে গ্রেফতার করা হোক এবং এই যে 4 জন আসামি বাদ পড়ছে তাদেরকে এজাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হোক তাদের। এরা কিভাবে মারছে, মানে একটা শত্রুরাও তো এরকমের মারে না। এবং আপনারা দেখছেন একটা ফুটেজ যে ভাইরাল হয়েছে, বলতেছে যে ওরে এর থেকে জঘন্যভাবে মারা উচিত ছিল, তো এইটাই তো যথেষ্ট প্রমাণ। এরপর আবার কিসের জবানবন্দি, আবার কিসের এদেরকে রিমাইন্ডে নেওয়া, এই তো ভিডিওতে তো বলে দিছে যে ওরে আরো অনেক নিকৃষ্টভাবে মারা উচিত ছিল, এইটাই তো প্রমাণ, কারণ আসামি নিজে মুখে এটা বলছে। তাহলে এখানে তো আর কোনো জবানবন্দি লাগে না, আর তো কোনো কথাই লাগে না, ওরে তো এই কথার মাধ্যমে তো ফাঁসি দেওয়া যায়। ও নিজে স্বীকার করছে, এটা ওরা তো কেউ মাইরে স্বীকার করায় নাই, ওর নিজে থেকে বলছে যে ওরে যেভাবে মারছি ওরে এর থেকে বেশি জঘন্যভাবে মারা উচিত ছিল, এগুলো তো ও বলছেও। আমার পুরো বাংলাদেশের কাছে ডক্টর ইউনূসের কাছে এবং তারেক জিয়ার কাছে একটাই দাবি থাকবে যে আমার বাবাকে যারা হত্যা করছে হত্যাকারীদের ফাঁসি হোক, সর্বোচ্চ ফাঁসি হোক। বাংলার বুকে যদি আর কোনো চাঁদাবাজ, খুনি বা সন্ত্রাস না থাকে, এরকম আমার মতো কেউ বাবা হারা না হোক, এতিম না হোক, আর যদি এখানে বাংলাতে একটা শান্তির বাংলাদেশ হোক, সোনার বাংলাদেশ হোক, এখানে আর যদি কোনো মারামারি না হয় বা খুনাখুনি না হয়, এখানে শান্তির একটা বাংলাদেশ হয়, আমি এটাই চাই। আমার বাবা যদি সঠিক বিচারটা হয়, আমি গর্ব করে বলতে পারবো যে আমার বাবাকে হত্যা করছে, তাদের সঠিক বিচারটা হয়েছে। এটা কিসের স্বাধীন দেশ? 5 আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপর এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে ঠাঁই নাই। এটা কোনো কথা যে ওরা এত ক্ষমতা কিভাবে পাবে বিএনপি আসার পর, যে আমার বাবাকে যারা হত্যা করছে তারা এভাবে প্রকাশ্যে হত্যা করার পরও যদি এভাবে মিছিল করে, এটা কোনো কথা? আপনারা যে সঠিক বিচারটা না করেন, এভাবে যদি সবাই এভাবে খুনাখুনি কথা দেয়, বাংলাদেশ আর কেউই বাঁচবে না, সবাই মরে যাবে। তাই বলতেছি একটা যদি সঠিক বিচার হয়, তাহলে খুনিরা মানে ভয় পাবে যে আমি যদি খুন করতে যাই তাহলে যে সোহাগে যে মারছে ওরকম যদি আমার তাদের মতো যদি এরকম ফাঁসি হয়, এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই। আমি চাই আমার বাবাকে যারা হত্যা করছে তাদের সবার যাতে বিচার হয়, আমার বাবাকে যারা হত্যা করছে তাদের সবার যাতে বিচার হয় এবং টিটু যে সরাসরি টিটু তাকে যাতে গ্রেফতার করা হয়, তাদের সেটা অনেক জঘন্য পরিমাণে শাস্তি হয়, সবার যাতে ফাঁসি হয়। তাদের জন্য আমরা স্কুলে যেতে পারছি না, বাইরে বের হতে পারছি না, আমরা একটু আতঙ্কে আছি। আমার মামা যেভাবে হত্যা করা হয়েছে, এটার কেন এখনো বিচার হচ্ছে না সম্পূর্ণভাবে? আমি চাই এখনো টিটু যে বাইরেছে উনাকে কেন ধরা হচ্ছে না, উনি কেন এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরছে, আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকবো, আমরা বাহিরে ঘুরবো, উনারা কেন বাহিরে ঘুরবে? উনার এরকম ভাবে শাস্তি দেওয়া হোক যেন 5-10 বার কেন 100 বার বাবা হোক, যে আমরা যাকে মেরেছি কোনোভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, আমার ভাই বোনদের যদি এতিম না হয়, কোনো স্বামী যদি মানে স্ত্রীরা স্বামী হারা না হোক, এটা কেন এখনো কেন পুলিশরা এটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না? টিটু কেন এখনো বাহিরে আছে, উনি কেন এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে? বাবুল যে উনার অফিসে যে 2 দিন আগে আমার মামার হত্যার মিটিং করা হয়েছে, উনাকে সিসি ফুটেজও দেখা গেছে, উনাকে কেন ধরা হচ্ছে না? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? এটা কিসের স্বাধীন বাংলাদেশ? আমরা একটাই দাবি, আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক, আমাদের একটাই দাবি। আসলে এখানে আসার কারণ আমার হাজবেন্ডের মূল আসামি যারা এখনো টিটু, উনি এখনো ধরা পড়েনি, আর 4 জনের নাম 2000 থেকে বাধ্য হয়েছে, ওদের 4 জনকে ধরতেছে না। তো আমরা চাইতেছি আমার হাজবেন্ডের সুস্থ বিচারটা হোক, 4 জন যারা বাহিরে আছে তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে আইনে তাদের বিচার করা হোক, জানি আমরা সুরক্ষিত। আমার ছেলে মেয়ে আমরা বাইরে বেরোবো, আমরা খুব আতঙ্কে আছি, কারণ মূল আসামি এখনো ধরা পড়ে নাই, সে এখনো বাহিরে। তো
তো আমরা সরকারের কাছে আইনের কাছে বলতেছি যে তাদেরকে ধরে আইনের মাধ্যমে আনা হোক, জানি আমরা সুস্থভাবে বাঁচতে পারি, সুস্থভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে ভবিষ্যৎ। আমরা এখন খুব কষ্টে আছি, আমার ছেলে মেয়েদের নিয়ে আমি বাইরে বের হতে পারতেছি না, আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, আমরা চলতে খুব কষ্ট হইতাছে। ঠিক আছে, আমাদের যে কি একটা অবস্থা হয়েছে আমরা শুধু বুঝতে পারতেছি যে আমাদের ফ্যামিলিটা কি অবস্থায় আছে। তো আমাদের সরকারের কাছে অনুরোধ, আইনের কাছে অনুরোধ যে ওনাদেরকে তাড়াতাড়ি দ্রুত ধইরা আইনের মাধ্যমে আইনা ওনাদেরকে শাস্তি দেওয়া হোক, আর সবাই বুঝতে পারুক যে একটা অন্যায় করলে যে একটা অন্যায় শাস্তি পাইতে হয়। এটা আমার সবার কাছে অনুরোধ যে তাড়াতাড়ি ওনাদেরকে ধরা হয়। ঠিক আছে, ওনাকে ধরলেই মনে করেন আমার ছেলে মেয়ে না আমি নিরাপদ থাকতে পারবো। আর যে আমরা এখন ভয়ে বের হইতে পারতেছি না, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছি না, আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, এখন এটা যদি রানিং চালু না হয় আমরা কিভাবে চলবো, আমার ছেলে মেয়ের ভবিষ্যতে আমি কী করবো? এটার জন্য আমরা খুব অর্থনৈতিক কষ্টে আছি, যা বলার বাইরে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের নিয়ে। আমরা সুষ্ঠু একটা বিচার চাই, আমার হাজব্যান্ডের যেরকমভাবে নিষ্ঠুরভাবে মারছে এটা সুস্থ বিচার চাই, যেন সবাই দেখুক, আর পরবর্তীতে কেউ যেন এরকম অন্যায় না করতে পারে। তারা যেন ভাবে যে কারোর ক্ষতি করতে গেলে যে নিজেরও কতটা ক্ষতি হয়। আমি চাই না আমার মতো না কেউ বিধবা হোক, আমার ছেলে মেয়ের মতন বাবা হারা হোক।